বড়ও করেছি। যেমন দশমীর দিনে আমি 39টা অর্ডার মেরেছিলাম, ঠিক আছে। মোটামুটি 19,800 টাকা মতো কাজ হয়েছে, 800 কত টাকা সামথিং কাজ হয়েছে। এটা হচ্ছে রবিবারের, কালকের। এটা হচ্ছে শনিবারের, এটা হচ্ছে বুঝতে পারছো টোটাল আর্নিং এইটা পুজোতে। ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেকদিন পর আবার কাজের ভিডিও। আজ থেকে পুজো গেল, জাস্ট এক সপ্তাহ এখনো হয়নি। আজকে সোমবার, গত সোমবার থেকে পুজো আর স্টার্ট হয়েছিল। আর আমাদের পুজোর অফার, পুজোর যে অফারটা চলছিল রবিবার পর্যন্ত, মানে কালকে রবিবার ছিল, তো রবিবার পর্যন্ত অফারটা চলেছে। আজকে সোমবার, তো যতদিন তো পুজো নিয়েই ব্যস্ত ছিলাম বা পুজোর কাজে ব্যস্ত ছিলাম, প্রচণ্ড অর্ডার ছিল। পুজোর সময় ভিডিও করতে পারিনি, বা পুজোর সময় ভিডিও করতে পারলে ভালো হতো এক সপ্তাহ। তোমরা কত টাকা আর্নিং হয় বুঝতে পারতে। তো আমি একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো যে 7 দিনে, পুজোর 7 দিনে কত টাকা আর্নিং হয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখে নেবে। আর পুজোতেও ঠাকুর দেখতে ব্যস্ত ছিলাম, রাত্রি 2টো অবধি কাজ করেছি, ঠাকুর দেখেছি। আর ভিডিও বানানো হয়নি কাজে নিয়ে, তাই আজ থেকে আবার কাজের ভিডিও বানাবো আস্তে আস্তে। আর যেখানে যখন ঘুরতে যাবো, আমি তো লাইফস্টাইল বানাই, তো যেখানে যেখানে দেখতে যাবো, ঘুরতে যাবো, যাই করবো সেগুলো বানাবো। তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে আজকের ভিডিওতে, আজকে কত টাকা আর্নিং হচ্ছে। আর গেল সপ্তাহে, পুজোর সপ্তাহে সোমবার থেকে রবিবার কত টাকা আর্নিং হয়েছে তার একটা স্ক্রিনশট আমি লাগিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। ওকে, আর্নিংটা ভালো হয়েছে, তোমরা বুঝতে পারবে যে পুজোর সময় কাজ করলে কত টাকা আর্নিং হতে পারে। এক সপ্তাহে নর্মালি যে সপ্তাহগুলো কাজ হয় সেইগুলোর থেকে ডবল হয়েছে বলতে গেলে। তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে গেছি, 9:30টার সময় অনলাইন করেছি। এখন একটা অর্ডার দিয়েছে, শ্যামবাজার আনতে যাচ্ছি, পিক আপ আনতে যাচ্ছি আইসক্রিম। সকালবেলা একটা আইসক্রিম অর্ডার আছে, পিক আপে আনতে যাচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ রাস্তায় আমি গাড়ি চালাচ্ছি এখন। তো কেমন লাগছে তোমাকে ভিডিও একটু কমেন্ট করে জানাবে। আর কারা কারা সুইগিতে কাজ করো সেটাও জানাবে, যারা দেখো আমার ভিডিও একটু সাপোর্ট করবে। আজকে সকাল সকালই তোমাদেরকে বললাম, তোমরা একদমই সাপোর্ট করছো না। বুঝতে পারছি আমি ভিডিও খুব একটা ভালো বানাতে পারছি না, আমার কথা বলতে প্রবলেম হয় ভিডিওতে এখনো, কারণ এখনো তো নতুন, তো ওই জন্য হয়তো একটু হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো চলো যাওয়া যাক সেই লোকেশনে, তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে ভিডিওতে। ওকে, আজ সারাদিন কাজ করবো। আমি এখন পৌঁছে গেছি, দেখো তোমার এটা কি কি রোড বলে, বিটি রোড, ব্যারাকপুর ট্যাং রোডে। এখন ব্যারাকপুর ট্যাং রোড থেকে যাবো সোজা তোমার সাথে তো ওই কি বলে হাতি শ্যামবাজার, শ্যামবাজারের রাস্তায় যাচ্ছি আমি এখন। শ্যামবাজার যাবো তোমার ওই আইসক্রিম আনতে। এটা এখন আমি বিটি রোডের উপরে আছি, বিটি রোড, ব্যারাকপুর ট্যাং রোড। চলো সকাল সকাল লেট হয়ে গেল একটু, কারণ আমি রুম থেকে অনলাইন করেছিলাম। তো অনলাইন করার সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছিল, আমি তখন পুরো রেডি হয়নি, পুরো রেডি হলাম, তারপরে তোমার আস্তে আস্তে একটু দেরি হলো। আগে তাড়াতাড়ি যাবো পিক আপ লোকেশন। আমি এদিক দিয়ে ডান দিকে যাবো, দেখো ডান দিকে যাবো। এটা হচ্ছে তোমার ডান দিকে গেলে সোজা যে রাস্তাটা আমি যাবো, সেই রাস্তাটা হচ্ছে তোমার পার্ক স্ট্রিট যাওয়ার রাস্তা, ধর্মতলা যাওয়ার রাস্তা একদম। তো আমি এই ডান দিকে যাবো, আবার সিগন্যাল, তো ডান দিকে নামলাম, নেমে আবার সিগন্যাল, আবার এই সিগন্যাল থেকে বাঁ দিকে যাবো, বাঁ দিকে গেলেই তোমার একদম পৌঁছে যাবো আমরা সেই এতে। তো সিগন্যাল আমি এখানে দাঁড়াবো না, এখানে কোনো পুলিশ থাকে না, তার জন্য আমি এটা দাঁড়ালাম না এখানে। এখন ডান দিকে একটু, জাস্ট ডান দিকে একটু গেলেই আমার ওই স্টোর পড়ে যাবে। কাকা হরেন দেওয়ার কিছু নেই, অনেক ফাঁকা আছে, চলে যান। বাম্পারে না ব্রেক দিলে, বাম্পারে না ব্রেক দিলে, ব্রেক মারতে যাবে বাম্পারে, তাই না? এই পৌঁছে গেলাম। সকালবেলায় এই রাস্তায় বেশ ভিড় হয়, মানে জ্যাম হয়। বড়বাজার রাস্তা, তো বাগবাজার বড়বাজার এদিক দিয়ে, তো এই রাস্তাটা একটু জ্যাম হয়। পার্ক স্ট্রিট ধর্মতলা সব এদিক দিয়ে। তো আমি এবার পৌঁছে গেছি আমার সেই আইসক্রিমের স্টোরে। কোথায় সে রাস্তাটা? এই তো এখানে জমেটো ছেলে বেরোলো, এই দিক দিয়ে ঢুকবো। চলে এসছি আমি সেই আইসক্রিমের স্টোরে। এই দেখো নাম লেখা আছে, এইটা হচ্ছে আইসক্রিমের দোকান। চলো আমি গাড়িটা ঘুরিয়ে আইসক্রিমটা পিক আপ করি। তো আমি অর্ডার পিক আপ করে নিয়েছি, আর আমি এখন যাবো সেই বরানগর দিয়েছি অর্ডারটা। বরানগর তোমার দিয়েছি ক কিলোমিটার, ওই 5 কিলোমিটার মতো, 5 কিলোমিটার 6 কিলোমিটার মতো পড়ে এখান থেকে। তো আমি এখন যাবো সেই বরানগর। চলো দেখতে থাকো তোমার ভিডিও, দেখা আছে তোমার সঙ্গে আবার ভিডিওর মাঝখানে। ओके, तখন তোমরা ভিডিওতে बने रहो और मुझे सपोर्ट करते रहो। थोड़ा सा बस एक ही रिक्वेस्ट है हम लोगों के पास।
ओके, तो चलो देखते रहो वीडियो। मैं एकदम डायरेक्ट लोकेशन में पहुंचता हूँ अभी। अभी तो जीपीएस कुछ देखना पड़ेगा टाइम टाइम में, तो इसलिए तो वीडियो रिकॉर्ड नहीं कर पाऊँगा। आते समय मैं कर लिया क्योंकि मेरे रेस्टोरेंट में मुझे पता है, इधर मेन रास्ता भी पता है, लेकिन वो जो गली गली घूसूँगा तो उसमें नहीं पता है। तो मुझे जीपीएस देखना पड़ेगा थोड़ा सा, तो इसलिए मैं वीडियो स्टार में नहीं लगा पाऊँगा फ़ोन, तो इसलिए मैं वीडियो करता हूँ अभी। अब डायरेक्ट चलता हूँ কাস্টমার के লোকেশন में। ओके, तो चलो मिलते हैं फिर वीडियो में। আমি অর্ডারটা দিয়ে দিলাম কাস্টমারকে বরানগরে এসে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে আবার একটা অর্ডার দিয়েছে আদ্দাময়ী মিষ্টি সুইট মিষ্টির দোকান থেকে। আবার একটা মিষ্টি, এটা দিলাম আইসক্রিম, ওটা মিষ্টি অর্ডার দিয়েছে। তো চলো আজকে একদম আবার দেখা হচ্ছে তোমাদের দুপুরের দিকে বা বিকেলে দেখা করবো আবার তোমার সঙ্গে ভিডিওতে, কটা অর্ডার হচ্ছে, কত টাকা আর্নিং হলো। কারণ ভিডিও আমার অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্য আমি এবার ছোট ছোট ভিডিও করার চেষ্টা করবো। তোমাদের প্রথম অর্ডার দেখালাম, বেশি অর্ডার দেখাবো না। তো চলো আমি যাই একদম। আর মোবাইলে একটু চার্জও কম থাকছে এখন, তারপর ভিডিও এডিট করতে কাজের ফাঁকা ফাঁকা ভিডিও এডিট করছি, থাম্বনেল বানাচ্ছি, তো সেই জন্য মোবাইলে একটু চার্জ কম থাকছে। সেই জন্য চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে ভিডিওতে আবার পরে, মানে বেশ একটু দেরিতে দেখা করবো। ওকে, চলো আমি এখন যাবো পিক আপ করতে আবার আদ্দাময়ী সুইট। ওকে, দেখতে থাকো তোমরা ভিডিও। আমি তোমার সঙ্গে অনেকক্ষণ পরে আসছি আবার, তাই একটা পেলি লেগে গেছে। আর আমার অর্ডার হয়ে গেছে, 10 নম্বর অর্ডার কমপ্লিট করলাম। এখন একটা অ্যালকোহল ওয়াইন্সের অর্ডার ছেড়ে দিলাম, আবার একটা ওয়াইন্স অর্ডার ঢুকেছে। আমরা কিন্তু ওয়াইন্স অর্ডারই আনতে যাচ্ছি, এটা 11 নম্বর অর্ডার নিয়ে যাবো। আমি যাবো এটা ডানলপের যে ডানলপ ব্রিজ পার করে যাবো। তো বন্ধুরা আমি চলে এসেছি, সন্ধ্যে এখন বাজে তোমার 6:30। আর এখন গাড়িতে মোবিল চেঞ্জ করছি, আমি দেবো এই গাড়িটা আমার গাড়িতে মোবিল চেঞ্জ করছি। এটা চেঞ্জ করতে আরও আগে চেঞ্জ করতে হতো, 500 যা চড়া কথা থেকে 500-600 বেশি চললো গাড়ি। এখন পুজোতে ব্যস্ত ছিলাম, পাল্টানো হয়নি। আর বিকেলে এসে আর শেষ ভিডিওটা করতে পারিনি। আজকে টাইম ওই 13টা অর্ডার হয়েছে, বলেছিলাম 13টা অর্ডার 13টা অর্ডার হয়েছে। আর 900 টাকা কাজ হয়ে গেছে, বুঝতে পেরেছো। এবার বেরো 7টা থেকে বেরোবো, এখন 10টা অর্ডার মারতে হবে। 10টা 11টার মধ্যেই বাড়ি চলে যাচ্ছি, বেশিক্ষণ থাকবো না। গাড়িটা এখন আমার একটু সার্ভিসিং করার প্রয়োজন আছে, তখন গাড়ির সার্ভিসিং হচ্ছে না। এই গাড়িটা কী অবস্থা দেখছো, গাড়ির কী অবস্থা দেখো, ধোলা হয় না কিছু নয়, একদম এরকম আমাদের মিস্ত্রিটা মোবিল চেঞ্জ করছে। মোবিলটার কি কালারের অবস্থা, ও একদম কালো হয়ে গেছে। তো চলো মোবিল চেঞ্জ করে আমার 7টা থেকে বেরোবো কাজে। আবার কতক্ষণ হয় কটা হচ্ছে দেখা পাচ্ছি তোমাদেরকে। অনলাইন একদম 6:45 অনলাইন হয়েছি, আর অনলাইন হওয়ার সঙ্গে সঙ্গে একদম অর্ডার। আর দেখো অর্ডার নিয়ে এসে আমি অর্ডার দিয়েও দিলাম একদম 10-15 মিনিটের মধ্যে। বাস অর্ডার দিতে আমি গাড়িটা রেখেছি গেটে, গাড়ির ভিতরে অ্যালাউ নেই, তো তাই জন্য পাড়ার ভিতরে এখানে আসি। এই বিল্ডিং আরও আগে এসেছিলাম, আজকেও একটা ওয়াইন্সের অর্ডার ছিল, এখানে দিয়ে দিলাম। তো আবার এখন যাবো, আবার একটা সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছে একদম ডেলিভারি করতে করতেই অর্ডার। আর এখন 35 টাকা করে পার অর্ডার দিচ্ছে আজকে, বিকেল থেকে। সকাল থেকে দিয়েছে 20 টাকা থেকে, সকালে দিয়েছে 30 টাকা থেকে, 7:30 থেকে 30 টাকা, এই 12টা পর্যন্ত দিয়েছে। 12টা থেকে 20 টাকা দিচ্ছে, এখন 7টা থেকে দেবে 35 টাকা পার অর্ডারে। তো চলো এই 14 নম্বর অর্ডার কমপ্লিট হয়ে গেল। এখনও মারতে হবে কতগুলো, 9টা অর্ডার মারতে হবে, তবে 23টা অর্ডার কমপ্লিট হবে। আজকে 23টা অর্ডার টার্গেট আছে, তো কত করে হয় আজ দেখা যাচ্ছে। অর্ডার খুব ভালো আছে মনে হচ্ছে আজকেও। কালকের দিন কাজ করবো, বুধবার দিন রেস্ট, সারাদিন রুমে থাকবো। অনেক জামা প্যান্ট কাছার আছে, সব নোংরা হয়ে গেছে। পুরো 10 দিন একটা না কাজ করছি আজ নিয়ে, 11 দিন, কালকে নিয়ে 11 দিন হবে। তো চলো দেখা হচ্ছে আবার তোমার সাথে। আমি এখন দাঁড়িয়ে আছি ডানলপ ব্রিজের নিচে, আর 11টা বাজলো এখনই। আর আমার অর্ডার হয়েছে 22টা অর্ডার কমপ্লিট হয়ে গেল। 22 নম্বর অর্ডার, 22 নম্বর অর্ডার দিয়েছিল বাড়িতে ওই পারে, তো ওখান থেকে আসলাম এতটা দূর, তো একটা অর্ডার দেয়নি। তো 11টা থেকে কোনো পে দিচ্ছে না, 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত লাস্ট পে ছিল 30 টাকা করে, 35 টাকা করে দিচ্ছিলো পার অর্ডারে। আধ ঘন্টা থেকে কোনো অর্ডার নেই, আধ ঘন্টা। আমি বাড়ি গিয়েছি, বাড়িতে অর্ডার দিয়ে হিমমোটর থেকে আসছি, রিটার্ন আসলাম, এখন ডানলপের এখানে দাঁড়িয়েছি, কোনো অর্ডার নেই। এবারে 11টার পরে আবার অর্ডার দেবে, তাকে যেন এক্সট্রা কোম্পানিকে দিতে না হয়। এই হচ্ছে কোম্পানির দোষ, বুঝতে পেরেছো। আর্নিংটা পুষিয়ে গেছে, তবুও যদি দিতে হতে অতক্ষণ একটা অর্ডার দিলে তবু তো এক্সট্রা 30 টাকা হতো, তাই না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে চলো 22 নম্বর কমপ্লিট হয়েছে, 23 নম্বর অর্ডার মারবো। কতক্ষণ বাজে দেখি, আমার 2টো অবধি টাইম বুক করা আছে। 2টো অবধি আমি খুব কম থাকি, তার কারণ আমার টার্গেট কমপ্লিট হয়ে যায়। টার্গেট কমপ্লিট হয়ে গেলে আমি রুমে চলে যাই, রাত জাগি না। পুজোর সময় তো রাত জেগেও করেছি, টার্গেট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও করেছি। যেমন 10মীর দিনে আমি 39টা অর্ডার মেরেছিলাম, ঠিক আছে। মোটামুটি
19,800 টাকার মতো কাজ হয়েছে, 800 কত টাকা সামথিং কাজ হয়েছে। একটা টার্গেট ছিল, সেই টার্গেট অনুযায়ী কাজ করেছি। তো একটা স্ক্রিন রেকর্ডিং আমি লাগিয়ে দেবো আগের সোমবার থেকে রবিবার। আর আজকে সোমবার লক্ষ্মী পুজো, আজকে কত টাকা হচ্ছে তা দেখাবো, আগের সোমবারে পুজোর সময় কত টাকা হচ্ছে তাও দেখাবো। ওকে, চলো দেখা হচ্ছে আবার লাস্ট অর্ডারে তোমাদের সঙ্গে। 23 নম্বর অর্ডার কমপ্লিট করার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার, আর দেখা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং দেখতে পাবো তোমরা ভিডিও। আর তোমরা বুঝতে পারবে যে সুইগিতে কাজ করলে কমন কি হয় আর্নিং, সারাদিন 12 ঘন্টা কাজ করলে কত অর্ডার মারতে হয়। আর একটা জিনিস, আর একটা ফোন বা ক্যামেরা থাকলে দেখাতে পারতাম যে অর্ডারগুলো কীভাবে আসছে। ভিডিও করতে করতে একটা অর্ডার চলে এসেছিলো, অর্ডার এলো, সে অর্ডারটা দিয়েছে 12 কিলোমিটার দূর, 12 কিলোমিটার গঙ্গার ওই পারে দিয়েছে। আবার আমার দেশে গঙ্গার ওই পারে, চিন্তা করো, হিম মোটর পার হয়ে যেতে হবে, কোনো এক্সট্রা পে দিচ্ছে না। অন্যান্য দিন তোমাকে 11টার পরে দেয় 10 টাকা করে দেয়, প্লাস 12টার পরে থেকে তো 25 টাকা করে পে দেয়। আজকে কোনো পে দিচ্ছে না, আজকে এটা কোনো পে দেখায়নি, আর দিয়েছে 12 কিলোমিটার 112 টাকা না কত টাকা দেখালো এরকম। তো চলো আমি অর্ডারটা পিক আপ করে তাদের যাবো, এটা 23 নম্বর অর্ডার বলে আমি এটা যাবো, তো টাকা দিয়ে আসি। ওখানে দেখা, তোমার সঙ্গে দেখা আছে ড্রপ লোকেশনে। ওকে চলো। তা আমি অর্ডার দিয়ে দিয়েছি, আর দেখো দাঁড়িয়ে আছি তোমার কোন নগর এসেছি, 12 কিলোমিটার। এখান থেকে তাড়াতাড়ি লোকেশনে যেতে হবে, এখনও 2 ঘন্টা টাইম আছে, 2টো অবধি। লোকেশনে না পৌঁছালে আর অর্ডার দেবে না। তো ওই দেখো একটা মন্দির দেখলাম, এখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো আমি তাড়াতাড়ি লোকেশনে পৌঁছাবো, আর যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারবো না, তখন গাড়িটা একটু স্পিডে যাবে। তো তাই জন্য আর এখানে লাগাচ্ছে না স্ট্যান্ডে, ভিডিও খুব কাঁপবে। ওকে, এবার দেখা আছে তোমার সঙ্গে একদম লাস্টে স্ক্রিন রেকর্ডিং দেখাবো তোমাদেরকে কত টাকা আর্নিং হলো আজকে, আর সামনের সপ্তাহে পুজোর সপ্তাহে মানে গত সপ্তাহে কত টাকা আর্নিং হয়েছে আমাদের। ওকে চলো, তাহলে তোমরা বুঝতে পারবে যে সুইগিতে কাজ করলে কত টাকা আর্নিং হতে পারে মোটামুটি, এটা আন্দাজ তোমাদের লেগে যাবে। এর আগেও তোমরা ভিডিও দেখেছো আমার। চলো দেখা আছে তোমার সঙ্গে লাস্ট একদম শেষে। বন্ধুরা চলে এসেছি, দেখো বাড়ি রুমে চলে এসেছি, এখন বাজে রাত্রি 2:15 বাজছে, একদম 2:15 বাজছে। আর আমি অর্ডার মেরেছি কতগুলো দেখাচ্ছি তোমাদেরকে স্ক্রিন রেকর্ডিং করে, আর পুজোর সপ্তাহে কত টাকা আর্নিং করেছি সেটা দেখাচ্ছি। চলো, রাত্রি 2টোর দিন লাস্ট অর্ডার দিয়ে আস্তে আস্তে 2:15 বেজে গেল। রুমে এই জল নিয়ে আসলাম, রাতে বেলা আমি জল নিয়ে আসি, ঠান্ডা জল। চলো স্ক্রিন রেকর্ডিং তুমি লাগাচ্ছি, দেখতে হবে তোমরা। তো আমি এখন ধরো স্ক্রিন রেকর্ডিং চালু করে নিয়েছি, স্ক্রিন রেকর্ডিং চালু করে দেখতে পাচ্ছি নিশ্চয়ই, এটা হোম পেজ একদম পুরো। আর এখন ডিউটি অফ আছে, বা আমি ডিউটি অফ করি জোনের বাইরে, তাই এই লেখাটা আসছে এখানে, এই যে লেখাটা দেখছো, এই লেখাটা এখানে আসছে। আর আজকে দেখো 30 টাকা পার অর্ডার দিচ্ছে, 30 টাকা পার অর্ডার এখন দিচ্ছে। আর আমি তোমার কাজ করেছি দেখো 27টা অর্ডারে, আমি কাজ করেছি 2010 টাকার, দেখতে পাচ্ছি নিশ্চয়ই 2010 টাকার কাজ করেছি আমি। আর আজকে অর্ডার মেরেছি কত, 27টা অর্ডার মেরেছি, দেখো এখানে লিখছি, দেখো 27টা অর্ডার মেরেছি, এই যে দেখছি এখানে 27টা অর্ডার আমি কমপ্লিট করেছি, 27টা অর্ডার আমি এখানে কমপ্লিট করেছি। 27টা অর্ডার কমপ্লিট করার পর তোমার হয়েছে কত টাকা, সরি তোমার ইনসেন্টিভ পাবো 365 টাকায়। দেখো 365 টাকা যেটা তোমার ইনসেন্টিভ, সেই ইনসেন্টিভ আমি পাবো এখানে। আর এদিকে কত হয়েছে আর্নিং হয়েছে 210 টাকা, আর এই 365 টাকা, তাহলে 2375 টাকা আর্নিং আজকে হয়েছে। আর এই যে এখানে যে 3,000 দেখাচ্ছে দেখছো, এইখানে যে 3,000, তোমার এইখানে যে 33টা অর্ডার দেখাচ্ছে, এই 33টা অর্ডার নয়, এই 33টা অর্ডারের মধ্যে তোমার রিটার্ন পে পেয়েছি, সেই জন্য এখানে 33টা অর্ডার দেখাচ্ছে। ওকে, আর চলো আজকে দেখো এইটুকু ইনকাম করলাম সোমবারে, আজ সোমবার লক্ষ্মী পুজোর দিন। আর হচ্ছে এই ইনকাম অর্ডার দেখছো 27 অর্ডার মেরেছি, ইনকাম হয়ে গেছে 8 টাকা। 100 আর্নিং দিচ্ছিল, তোমার এক্সট্রা পে দিয়েছে, ওই জন্য হয়ে গেছে। তোমাদের কত টাকা বোনাস পেয়েছি তুমি দেখাচ্ছি, বোনাসও দেখাচ্ছি। আজকের হয়েছে তোমার, দেখো আজকে বোনাস দেখো, শুধু বোনাস পেয়েছি এই যে কোথায় গেল সবুজ কালারটা, বোনাস পেয়েছি দেখো 760 টাকা বোনাস। কাস্টমার টিপস পেয়েছি 50 টাকা, আমার আর্নিং করেছি 1200 টাকা। এই হচ্ছে তোমার আর্নিং আজকের। গত সপ্তাহ দেখাচ্ছি উইকলি গেলাম, এই দেখতে পাচ্ছি নিশ্চয়ই পুরো 29 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যে আর্নিংটা, 19,863 টাকা আর্নিং করেছি পুজোর সপ্তাহে, সপ্তমী থেকে লেগে একদম ত্রয়োদশী পর্যন্ত।
একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী যে হয়, কালকে রবিবার পর্যন্ত আমি কাজ করেছি 19,000 টাকার। তো পার ডে আর্নিংটা আমি তোমাকে দেখাচ্ছি কত টাকা হয়েছে পার ডে আর্নিং। দেখো টোটাল আর্নিং হয়েছে এই টাকাটা। ওকে, এখানে তোমার টিডিএস কেটেছে, মানে ট্যাক্স কেটেছে, কেটে তোমার আমার হয়েছে ওই 19,865 টাকা মতন। তোমাকে দেখালাম যেখানে প্রথমে যেটা দেখলাম আমরা উইকলিতে যাবো 19,863 টাকা। ওকে, তো এখন দেখাচ্ছি তোমাকে, দেখো প্রত্যেকটা সপ্তাহ আর্নিং দেখাচ্ছি। এটা হচ্ছে রবিবারের, কালকের, এটা হচ্ছে শনিবারের, এটা হচ্ছে শুক্রবারের, এটা হচ্ছে তোমার বৃহস্পতিবার, এটা বুধবার, এটা মঙ্গলবার, এটা সোমবার। বুঝতে পারছো? টোটাল আর্নিং এইটা পুজোতে। প্রত্যেক দিনই দেখো কাজ করি 13 ঘন্টা, 14 ঘন্টা, 13 ঘন্টা। তো এরকম 13 ঘন্টা 14 ঘন্টা কাজ করেছি। তো এই সপ্তাহে আর্নিং এরকম হয়েছিল। ওকে, তো সুইগি তোমরা চাইলেই করতে পারো, ভালো আর্নিংও দেয়, ভালো টাকা ইনকাম আসে। ওকে, চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তোমরা দেখতে পেলে পুজোর সপ্তাহের আর্নিং আর আজকের আর্নিং কত হয়েছে। ওকে, পার ডে আর্নিং দেখালাম, প্লাস উইকলি আর্নিং তোমাকে দেখিয়ে দিলাম। চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।